কখনো ভেবেছ কিছু মুলাকাত ভাগ্য হয় না, সেগুলি দোয়ার জবাব হয়। সেই দোয়া যা আমরা চোখের জল ফেলে চাই, হয়তো অন্য কোনো রূপে আমাদের সামনে দাঁড়িয়ে থাকে, নীরব কিন্তু মনকে ছুঁয়ে যাওয়ার মতো, যেন আসমানের নূর হৃদয়ের গভীরে নেমে আসে, আর সেই নূর আমাদের জীবনের অন্ধকার গলিগুলোকে আলোকিত করে তোলে। এমনই এক দোয়ার রূপ নিয়ে শুরু হয় আব্দুল্লাহর গল্প, যেখানে মহব্বত, কুরবানি আর ঈমান একাকার হয়ে যায়। একটি পাহাড়ি শহর ছিল ফিরদৌস নগর। সেখানেই থাকত একটি ছেলে, আব্দুল্লাহ। শীতের সন্ধ্যায় যখন কুয়াশা পাহাড় থেকে নেমে গলিতে ছড়িয়ে যেত, তখন সব কিছু চুপ হয়ে যেত। প্রদীপের শিখাও থরথর করে কাঁপত, এবং সেই গলিগুলোতে আব্দুল্লাহর পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হতো। সে একা চলত, বাজার থেকে বাড়ি ফিরত, হাতে একটি পুরনো থলে, কখনো সবজি, কখনো ওষুধ, কখনো বা তার আম্মির জন্য সেলাইয়ের সুতো। তার দুনিয়াটা ছোট ছিল, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। সে চাইত যে একদিন সে তার আম্মিকে এমন একটা ছাদ দেবে যেখানে বৃষ্টি না টপকে, যেখানে ঠান্ডা বাতাস দরজায় এসে থেমে যায়। কিন্তু স্বপ্ন শুধু পরিশ্রম দিয়ে পূরণ হয় না, ভাগ্যকেও সাথে চলতে হয়, আর আব্দুল্লাহর ভাগ্য প্রায়ই চুপ থাকত। তার আম্মি উম্মে সালমা একজন পুরনো দর্জি ছিলেন। হাত কাঁপত, কিন্তু সেলাই করে রুজি বের করে নিতেন। তিনি বলতেন, যা আছে সেটাই আল্লাহর দেওয়া, শুকরিয়া কর। আব্দুল্লাহ শুনত, কিন্তু তার ভেতরে আশার একটি ছোট্ট শিখা জ্বলতে থাকত। ওই রাতে কুয়াশা কিছুটা বেশি ঘন ছিল। বাজার থেকে ফেরার সময় একটি পুরনো গাছের নিচে নীল আলো ঝিকমিক করছিল। প্রথমে ভাবল হয়তো কেউ প্রদীপ জ্বালিয়েছে, কিন্তু যেই সে কাছে গেল, তার বুক দ্রুত ধরফর করতে লাগল। সেখানে একটি মেয়ে বসেছিল, সাদা কাপড়, লম্বা চুল, নীল চোখ, যেন জ্যোৎস্না আর সমুদ্র এক জায়গায় মিলে গেছে। সে কাঁপছিল। আব্দুল্লাহ ধীরে জিজ্ঞেস করল, আপা, আপনি ঠিক আছেন? কোথা থেকে এসেছেন? মেয়েদি মাথা ওঠাল। তার চোখে শত শত বছরের ক্লান্তি ছিল। আমি হারিয়ে গেছি। কণ্ঠস্বর খুব হালকা ছিল। কোথা থেকে? নিজের দুনিয়া থেকে। আব্দুল্লাহ থমকে গেল। মানে? সে শুধু হাসল, এমন একটি হাসি যাতে আলোও ছিল আর ব্যথাও ছিল। আমার নাম নূরজাহান। নাম শুনতেই বাতাস যেন থেমে গেল। আব্দুল্লাহ জিজ্ঞেস করল, আপনি থাকেন কোথায়? কোথাও না, আমি শুধু চলতে থাকি, হয়তো এখন এখানেই থেকে যাব। আব্দুল্লাহ তার পুরনো শাল খুলে তার দিকে বাড়িয়ে দিল। ঠান্ডা আছে, এটা নিয়ে নিন। নূরজাহান শালটা গায়ে দিল। তার মুখে একটি হালকা দ্যুতি এলো। তুমি মানুষ, কিন্তু তোমার মনটা অদ্ভুত। কেন? কারণ তুমি না চাইতেই দিয়েছ। সেই কথা আব্দুল্লাহর মনে গেঁথে গেল। বাড়ি পৌঁছে তার আম্মি জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন? আব্দুল্লাহ শুধু বলল, কোনো অপরিচিতার ঠান্ডা কমিয়ে দিলাম। পরের দিন সে আবার সেই একই জায়গায় গেল। নূরজাহান সেখানেই ছিল। এবার তার চোখে ভয় ছিল না, আলো ছিল। তুমি আবার এসেছ? হ্যাঁ, তোমাকে একা ছেড়ে যেতে মন চাইল না। সে ধীরে বলল, আমি মানুষ নই আব্দুল্লাহ, আমি এক জিন। আব্দুল্লাহ কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর বলল, যদি তুমি জিনও হও, কি আসে যায়? একা তো মানুষও থাকে আর জিনও। তুমি ভয় পাও না? আমি ক্ষুধা থেকে, ঠান্ডা থেকে এবং ঋণ থেকে ভয় পাই, কোনো নেকি থেকে নয়। সেই দিন থেকে দুজনের গল্প শুরু হয়। নূরজাহান বাচ্চাদের সাথে খেলত, কখনো আব্দুল্লাহর আম্মির সাথে রুটি বানাত, কখনো ছাদে বসে আব্দুল্লাহর সাথে তারা গুনত। উম্মে সালমাও তাকে মেয়ের মতো আপন করে নিলেন। কিন্তু একটা কথা অদ্ভুত ছিল, নূরজাহান কখনো কিছু চাইত না, না খাবার, না জল, না কাপড়, শুধু লোকদের সাহায্য করতে থাকত। একদিন আব্দুল্লাহ জিজ্ঞেস করল, তোমাকে তোমার দুনিয়া থেকে বের করে দেওয়া হলো কেন? সে ধীরে বলল, কারণ আমি মানুষের সাহায্য করেছিলাম। আমাদের জগতে এটা বারণ। তাহলে শাস্তি পেলে? হ্যাঁ, দরজা বন্ধ করে দেওয়া হলো। আমি তখনই ফিরে যেতে পারব যখন কোনো মানুষ আমার জন্য মন থেকে কুরবানি দেবে। আব্দুল্লাহ চুপ হয়ে গেল। বৃষ্টি শুরু হলো, খুব জোরে। নদী উত্তাল হয়ে উঠল, শহরে জল জমতে লাগল, চারদিকে চিৎকার। নূরজাহান বলল, আব্দুল্লাহ, আমি জল থামাতে পারি, কিন্তু তার জন্য তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর নামে ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ তার আম্মিকে দেখল, তার স্বপ্নগুলোকে দেখল, তারপর আসমানের দিকে। যদি আমার কুরবানিতে সবাই বেঁচে যায়, তবে আমি তৈরি। এক পলক আলো এবং নদী পেছিয়ে গেল, শহর বেঁচে গেল। নূরজাহানের চোখে জল ছিল,
তুমি তা করেছ যা কেউ করতে পারে না। আব্দুল্লাহ বলল, আমি শুধু নিয়ত পরিষ্কার রেখেছিলাম। ওই রাতে ছাদে বসে আব্দুল্লাহ আসমান দেখছিল। নীল মেঘের মাঝে একটি হালকা দ্যুতি জ্বলে উঠল, যেন কেউ দূর থেকে তাকে সালাম পাঠিয়েছে। মন বলল, সে নূরজাহান ছিল, এবং হয়তো এটাই ভালোবাসার প্রথম পরীক্ষা ছিল। নীরব কিন্তু সত্য। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল। সাজিদের পিছনে বয়ে যাওয়া নদীর ওপর কুয়াশা এমনভাবে ঝুলেছিল যেন কেউ জোছনাকে ছোট ছোট টুকরোগুলিতে ছড়িয়ে দিয়েছে। আব্দুল্লার পায়ের হালকা আওয়াজ পাথরের ওপর প্রতিধ্বনিত হচ্ছিল। সে থামল, এবং তার সামনে সেই একই দৃশ্য ছিল, সেই নীল আলো, সেই নীরব ছায়া, সেই উপস্থিতি যা স্বপ্নের মতো লাগত। তুমি তুমি কে? আব্দুল্লার গলা কেঁপে গেল। মেয়েটি হাসল। তার চোখে সেই দ্যুতি ছিল, যেমন জলে চাঁদ ভাসছে। আমি তা নই যা তুমি ভাবছ আব্দুল্লাহ। আব্দুল্লাহ এক পা এগিয়ে গেল। তাহলে বলো কে তুমি? আমি তোমাকে সেই দিন মসজিদের উঠোনেও দেখেছিলাম। তুমি সেখানে কেন এসেছিলে? নূরজাহানের ঠোঁটে হাসি থেকে গেল। কখনো কখনো দোয়ার জবাব মানুষের মাধ্যমে আসে না, আলোর রূপে আসে। আব্দুল্লার হৃদয় এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। তাহলে তুমি কোনো আলো, কোনো স্বপ্ন? না, আমি বাস্তবতা, শুধু তোমার বাস্তবতা থেকে একটু আলাদা। সে তার হাত বাড়ালো, তার আঙুল থেকে নীল দ্যুতি বেরুল, এবং যেখানে সেটা মাটিতে পড়ল সেখানে চাঁদের মতো সাদা ফুল ফুটে উঠল। আব্দুল্লাহ অবাক হয়ে শুধু দেখতে রইল। এটা তুমি কি করে করলে? নূরজাহান আসতে বলল, এটা আমার জগতে সাধারণ। তোমার জগৎ, যেখানে আলো থাকে এবং মানুষ শুধু স্মৃতির মতো? সকালে যখন আব্দুল্লাহ বাড়ি ফিরল, উম্মে সালমা দরজায় বসেছিলেন। তার চোখের নিচে গভীর ক্লান্তি ছিল। কোথায় ছিলে তুমি সারা রাত? আমি নদীর ধারে গিয়েছিলাম, কিছু অদ্ভুত দেখেছিলাম। আবার সেই সব কথা। ওই মেয়েটি মানুষ ছিল না আম্মি, শুধু একটু আলাদা। উম্মে সালমা আকাশের দিকে তাকালেন। আল্লাহ আমাদের সব ফিতনা থেকে বাঁচান। রাত কেটে যেতে লাগল। প্রতি রাতে আব্দুল্লাহ নদীর ধারে যেত এবং নূরজাহান তাকে সেখানেই পেত। কখনো দুজন বিনা বাক্যব্যয়ে বসে থাকত, কখনো সে আসমানে আলোর গোলক বানাত, কখনো নদীর ওপর আঙ্গুল বুলিয়ে ঢেউগুলোকে জোনাকি বানিয়ে দিত। এক রাতে আব্দুল্লাহ জিজ্ঞেস করল, তুমি সব সময় একা কেন থাকো? তোমার জগতেও কি তোমার কেউ নেই? নূরজাহানের চোখ জলে ভরে গেল। আমার জগতে মহব্বত হারাম নয়, কিন্তু কাছে আসা দুর্লভ। আমরা আলো দিই, বদলে কিছু নিতে পারি না। তাহলে কি তুমি কখনো চাওনি যে কেউ তোমাকে স্পর্শ করুক, তোমার কাছে আসুক? নূরজাহান হাসল। চেয়েছিলাম তো, কিন্তু চাওয়ার ফল আমাদের জন্য দোয়া হয়ে যায়, স্পর্শ নয়। আব্দুল্লাহ চুপ রইল, কিন্তু তার হৃদয় কিছু বদলে গেল। সে সেই দোয়ার আওয়াজ হতে চাইল। এক রাতে চাঁদ অর্ধেক ছিল। নূরজাহান নদীর ওপারে দাঁড়িয়েছিল। আজ তুমি উদাস? আব্দুল্লাহ বলল, আজ আমার জগতের দরজা বন্ধ হচ্ছে। যদি আমি ফিরে না যাই তবে আলো আমার শরীর জ্বালিয়ে দেবে। তাহলে তুমি চলে যাবে? যদি যাই তবে তোমাকে ভুলে যাব, যদি থাকি তবে মিটে যাব। আব্দুল্লাহ তার দিকে তাকাল। নীল আলো তার মুখে এমনভাবে ঝিকমিক করছিল যেন আসমান তাকে ছুঁয়ে দিয়েছে। তাহলে ঠেকে যাও। মিটে যাওয়াটাও কোনো খারাপ পরিণতি হয় না। কখনো কখনো মহব্বতও ইবাদত হয়ে যায়। নূরজাহান তার মুখ ছোঁয়ার চেষ্টা করল, কিন্তু তার আঙ্গুল বাতাসে মিলে গেল। তুমি জানছ না আব্দুল্লাহ, যখন আলো পৃথিবীতে থেকে যায়, আসমান তার ওপর রুষ্ট হয়। আব্দুল্লাহ আসতে বলল, তাহলে হতে দাও রুষ্ট। তার ঠোঁট থেকে একটা হালকা দোয়া বেরুল। যদি এটা ইবাদত হয়, তবে আমার পরিণতি আলোতে নয়, তার হৃদয়ে লিখে দিও হে মালিক। পরের মুহূর্তেই নীল বৃত্ত তার ওপর ঘুরতে লাগল। আব্দুল্লাহ হাত বাড়িয়েছিল, কিন্তু সে বাতাসের মতো শেষ হয়ে গেল। নূরজাহান গায়েব হয়ে গেল। আব্দুল্লাহ অনেক রাত নদীতে যেত। নূরজাহান, তুমি বলেছিলে দোয়া হয়ে যাবে, কোথায় তুমি? জলে তার মুখ ভেঙে যেত, এবং কখনো কখনো নীল জোনাকে ধিকমিক করত, যেন কেউ জবাব দিতে চাইছে, কিন্তু পারছে না। উম্মে সাল্লাহ একদিন তার কাঁধে হাত রাখলেন। কিছু সম্পর্ক পৃথিবীতে তৈরি হয় না বেটা, সেগুলো আসমানে লেখা হয় এবং মানুষের হৃদয়ে অনুভব হয়। আব্দুল্লাহ ধীরে বলল, যদি সে দোয়া ছিল, তবে ফিরে আসবে তো? উম্মে সালমা হাসলেন, হ্যাঁ, আসবে। তবে দোয়া মানুষের মতো ফেরে না, সে রূপ বদলে নেয়। কিছুদিন পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। মসজিদের উঠোনে সেই নীল আলো দেখা গেল। লোকেরা ভাবল বিদ্যুতের ঝলক, কিন্তু আব্দুল্লাহ জানত সে নূরজাহান ছিল। সেখানে কিছু পাওয়া গেল না, শুধু একটি ছোট রূপোর ফুল ছাড়া, যার ওপর নীল দ্যুতি ছিল। সে ফুলটি ওঠালো, বুকে লাগালো এবং ফিসফিস করে বলল, তুমি ফিরে এসেছ দোয়া। কয়েক মাস পর উম্মে সালমা ইন্তেকাল করলেন। কাফনে আব্দুল্লাহ সেই রূপোর ফুলটি তার সাথে রেখে দিল। আম্মি,
এই সেই দোয়া যা আসমান থেকে এসেছিল, এখন এটা আপনার সাথে থাকবে। কবর বন্ধ হলো এবং তার কাছে একটি নীল আলো হালকাভাবে টিমটিম করছিল। কেউ ভাবল জোনাকি, কিন্তু আব্দুল্লাহ জানত সে নূরজাহান ছিল, তাদের শেষ দোয়া হয়ে। এবং নদীর ধারে জ্যোৎস্না ও নীরবতার মাঝে এই গল্প শেষ হলো না। এটি এখন দোয়া হয়ে গেছে, প্রতিটি সেই হৃদয়ে যা ভালোবাসায় খোদাকে অনুসন্ধান করে। নদীর ধারে এখন গাছের ডালে শুকনো পাতা ঝুলছিল। বাতাসে আর্দ্রতা ছিল, কিন্তু সেই আর্দ্রতার মধ্যেও একটা অদ্ভুত শান্তি ছিল। উম্মে সালমার চলে যাওয়ার পর আব্দুল্লাহ আরও শান্ত হয়ে গিয়েছিল। সে মসজিদে আজান দিত, বাচ্চাদের পড়াতো এবং সন্ধ্যায় একা নদীর ধারে গিয়ে বসে যেত, যেখানে কখনো নীল আলো নেমেছিল, যেখানে কখনো দোয়ার রূপ নিয়েছিল। একদিন যখন সূর্য পাহাড়ের পেছনে ডুবছিল, গ্রামের কাঁচা রাস্তা দিয়ে একটি কাফেলা এলো। উট, কিছু খচ্চর এবং একটি বড় সাদা পালকি। লোকেরা দৌড়ে এলো, জিজ্ঞেস করতে লাগলো, কে এসেছে, কোথা থেকে? পালকির ভেতর থেকে একটি ধীর নরম আওয়াজ এলো, আমি চিকিৎসার জন্য এসেছি, যাদের হৃদয়ে ব্যথা আছে তাদের জন্য ওষুধ এনেছি। যখন পালকি খুলল, আব্দুল্লাহ তাকে দেখল, সাদা পোশাকে, নীল ওড়না কাঁধে, চেহারা এমন যেন জ্যোৎস্না দিয়ে ঢালা হয়েছে, এবং চোখে সেই স্থিরতা যা শুধু দোয়াতেই পাওয়া যায়। লোকেরা তাকে ফাতিমা বিবি বলতে লাগল। সে অসুস্থদের চিকিৎসা করত, অনাথ বাচ্চাদের আদর করত এবং সন্ধ্যায় নদীর ধারে চলে যেত। আব্দুল্লাহর হৃদয়ে কিছু হালকাভাবে জেগে উঠল। সেই একই জায়গা, একই ভঙ্গি, একই আলো, শুধু নামটা বদলে গিয়েছিল। এক সন্ধ্যায় তারা দুজন নদীর ধারে মুখোমুখি বসেছিল। বাতাসে হালকা নীল দ্যুতি ছিল, যেন প্রকৃতি তাদের চিনতে পেরেছে। আব্দুল্লাহ ধীরে বলল, আপনি নতুন, কিন্তু মনে হচ্ছে যেন আপনি আগেও এখানে ছিলেন। ফাতিমা হাসল, হয়তো তোমার কোনো পুরনো দোয়া আমাকে আবার এখানে ডেকে এনেছে। দোয়া? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। হ্যাঁ, দোয়া। কিছু দোয়া সময়ের স্তর চিরে ফিরে আসে, নতুন রূপে। এই কথা শুনতেই আব্দুল্লাহর ভেতরে পুরনো স্মৃতি নড়ে উঠল। নূরজাহান, তার আলো, তার কণ্ঠস্বর। সে নিজেকে সামলে নিল। ফাতিমা বিবি, কেউ কি আপনাকে কখনো বলেছে যে আল্লাহর নূর আপনার চোখে আছে? ফাতিমা আকাশের দিকে তাকালো। চোখে নয়, হয়তো আত্মায় কিছু বাকি আছে। তার প্রতিটি কথায় কিছু লুকোনো অব্যক্ত ছিল। পরের দিন গ্রামে একজন দরবেশ এলেন। সাদা দাড়ি, ছেঁড়া পুরনো কাপড়, কিন্তু চোখে সেই স্ফুলিঙ্গ যা সত্যকে চিনতে পারে। তিনি মসজিদের উঠোনে বসলেন এবং আব্দুল্লাহর কাছে এলেন। বেটা, যে নূরকে তুমি খুঁজছ সেটা তোমার কাছেই আছে, কিন্তু তুমি চিনতে পারছো না। আব্দুল্লাহ চমকে গেল। আপনার কি মানে? দরবেশ নদীর দিকে ইশারা করলেন। যে এসেছে সে তোমার দোয়ার রূপ, কিন্তু মনে রেখো, দোয়া পৃথিবীতে বেশি দিন টিকে থাকে না, তাদের ফিরে যেতে হয়। আব্দুল্লাহ ভারী গলায় জিজ্ঞেস করল, যদি সে দোয়া হয় তাহলে আমি শান্তি কেন পাচ্ছি না? দরবেশ হাসলেন, কারণ দোয়াকে দেখা তাকে পেয়ে যাওয়া নয়, তার উপর বিশ্বাস করতে হয়। এই বলে তিনি উঠলেন, যেতে যেতে বলেন, যখন নদী আবার নীল হয়ে যাবে, বুঝে নিও সময় এসে গেছে। ওই রাতে আব্দুল্লাহ স্বপ্ন দেখল। ফাতিমা নদীর মাঝখানে দাঁড়িয়েছিল। জলের ওপর যেন আলো ভাসছিল, তার হাতে সেই রূপোর ফুলটি ছিল যা আব্দুল্লাহ তার আম্মির কবরে রেখেছিল। এটা আমি তোমাকে ফিরিয়ে আনলাম, সে বলল। কেন? এটা তো আমার দোয়া ছিল। এখন এটা তোমার পরীক্ষা। আব্দুল্লাহ ধরফর করে জেগে উঠল। দরজার বাইরে সেই ফুলটি রাখা ছিল, নীল আলোয় ঝলমল করছিল। পরের দিন সে ফাতিমাকে জিজ্ঞেস করল, আপনি কি রাতে নদীর কাছে ছিলেন? ফাতিমা চুপ রইল। আব্দুল্লাহ এগিয়ে বলল, আমি সেই ফুলটি পেয়েছি যা আমি ছেড়ে এসেছিলাম। ফাতিমার শ্বাস গভীর হয়ে গেল। কিছু জিনিস ফিরে আসে না আব্দুল্লাহ, কারণ যদি সেগুলো ফিরে আসে তাহলে হৃদয়ে আগুন ধরিয়ে দেয়। আব্দুল্লাহর গলা কেঁপে গেল। তাহলে বলুন, আপনি কে? ফাতিমার চোখে নীল জল ঝলমল করে উঠল। আমি সে যাকে তুমি দোয়ায় চেয়েছিলে। এখন সময় হয়েছে যে আমি ফিরে যাব। না, আব্দুল্লাহ বলল, আমি এইবার তোমাকে হারাতে চাই না। ফাতিমা তার দিকে তাকালো। যদি আমি থাকি তবে আমার নূর তোমাকে শেষ করে দেবে, আর যদি আমি চলে যাই তবে তোমার হৃদয় কাঁদবে। দুটোই ব্যথা, কিন্তু কিছু ব্যথা ঈমান বানায়। ওই রাতে ঝড় এলো, বিদ্যুৎ, মেঘের গর্জন, নদীর উত্থান, সবাই ঘরে লুকিয়েছিল, কিন্তু আব্দুল্লাহ নদীর ধারে দাঁড়িয়েছিল। ফাতিমা, যদি যেতে হয় তবে যাও, কিন্তু শুনে নাও,
তুমি এখন আমার মহব্বত ন, আমার ইমান হও। নদীর মাঝখান থেকে নীল আলোর গোলক উঠল। ফাতিমাকে তাতে দেখা গেল, তবে এইবার তার মুখ মানুষের মতো নয়, সম্পূর্ণ নূর ছিল। আব্দুল্লাহ, আমার দুনিয়ার সীমা শেষ হচ্ছে। যদি আমি থাকি তবে সব কিছু পুড়ে যাবে। আব্দুল্লার গলা ভেঙে গেল। তুমি আমাকেও তোমার সাথে নিয়ে চলো। ফাতিমার চোখের জল ছোট নীল কণা হয়ে জলে পড়তে লাগল। না, তোমার সময় এখনো বাকি আছে। তোমাকে মানুষের হৃদয়ে আলো জ্বালাতে হবে, যেমন আমি তোমার হৃদয়ে জাগিয়েছিলাম। তাহলে অন্তত প্রতিজ্ঞা করো। কেমন প্রতিজ্ঞা? যে তুমি আবার আসবে কোনো না কোনো রূপে? ফাতিমা হাসল। মহব্বত যায় না আব্দুল্লাহ, সে শুধু রূপ বদলে নেয়, এবং সে আলোতে বদলে আসমানে মিলে গেল। সকালে গ্রামবাসী নদীর ধারে পৌঁছাল। জলের মাঝে একটি রূপোর ফুল ভাসছিল। তার চারপাশে ছোট ছোট জোনাকি ঝিকমিক করছিল। লোকেরা বলল, এটা আল্লাহর নিশানি। কিন্তু আব্দুল্লাহ জানত এটা তার ফাতিমার দোয়া ছিল, যা আবার আসমানকে ছুঁয়ে গেল। ইমাম তাকে দেখলেন এবং বললেন, এই ইমানের ফুল যা মহব্বত থেকে গজিয়েছে এবং দোয়া থেকে বেঁচে উঠেছে। আব্দুল্লাহ সেই জায়গায় একটি ছোট মাদ্রাসা বানিয়ে নিল। সে বাচ্চাদের পড়াত, তাদের দোয়া আর ইমানের পার্থক্য বোঝাত। দোয়া তা নয় যা জিহ্বা চায়, দোয়া তা যা হৃদয়কে বদলে দেয়, সে বলত। লোকেরা এখন তাকে নূরওয়ালা উস্তাদ বলতে লাগল। রাতে সে আবার নদীর ধারে প্রদীপ জ্বালাত। কখনো কখনো জলের ঢেউয়ে একটি মুখ ভেসে উঠত, হাসত এবং আবার গায়েব হয়ে যেত। আব্দুল্লাহ ধীরে বলত, আমি প্রতিজ্ঞা রেখেছি ফাতিমা। নদী জীবিত আছে, এবং আসমানে হালকা নীল আলো ঝিকমিক করে উঠত, যেন কেউ বলছে, মাহাব্বত কবুল হয়ে গেছে।